নমস্কার দর্শক বন্ধুরা, কুক উইথ মৌসুমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো রাজমা কারি। এটি খুবই সুস্বাদু একটি রেসিপি। ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়েই খুব সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটা বানিয়ে নেব। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি এটা বানালাম। আমি এখানে 2 কাপের মতো রাজমা নিয়ে সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এবার আমি এটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। রাজমাগুলো আমি সব প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে সব দিয়ে দেওয়ার পর আমি এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ নুন। আর আমি এর মধ্যে দিয়ে দেব একটা গোটা তেজপাতা, দিয়ে দিলাম 2টো দারচিনির টুকরো আর একটা এলাচ। তারপর আমি এবার এটাকে প্রেসার কুকারে 8টা সিটি দিয়ে নেব। 8টা সিটি এখানে দিতে হবে, তা না হলে রাজমাটা খুব শক্ত থেকে যাবে। দেখুন আমি সবজিগুলো এখানে কেটে নিয়েছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ আমি 3টে নিয়েছিলাম, আর একটু রসুন কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর করেছি এখানে আদা পেস্ট। দেখুন রাজমাটা আমার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এইভাবে আমি রাজমাটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। এইভাবে রাজমাটাকে সেদ্ধ করে নিতে হবে। তারপর আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6 চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে সর্ষে তেলও দিতে পারেন। ফোড়ন হিসাবে আমি এখানে দিচ্ছি গোটা জিরে। 1 চামচের মতো গোটা জিরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তারপর ফোড়নটাকে তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিলাম। তেলের মধ্যে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে নিয়েছি। তারপর এটাকে একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। এইভাবে 2 মিনিট ধরে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ডিপ করে ভাজবো না, হালকা করে পেঁয়াজগুলো একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন পেঁয়াজটা আমি এইভাবে হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ডিপ করে ভাজিনি। এবার আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে রসুন পেস্ট করেও দিতে পারেন, আমি এখানে রসুন কুচিয়ে দিয়েছি। তারপর আবার এটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন রসুন আর পেঁয়াজটা আমি ভালোভাবে 2 মিনিট ধরে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরকমভাবে এটাকে ভেজে নিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটুখানি নুনও দিয়ে দিলাম। তারপর আবারও এটাকে পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে 2-3 মিনিট ধরে টমেটোটাকে একটুখানি কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। দেখুন টমেটোটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। টমেটোটা ভালোভাবে নরমও হয়ে গেছে। এইভাবে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো।
বন্ধুরা আপনারা চাইলে এখানে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন, আমি কুচিয়েই দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। বন্ধুরা এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারটা খুব সুন্দর হবে, ঝাল কিন্তু খুব একটা বেশি হবে না। কালারটা খুব সুন্দর হওয়ার জন্য আমি এখানে 2-3 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটু 1/2 কাপের মতো জল আমি এখানে দিয়ে দিলাম, যাতে মশলাগুলো তলায় লেগে না যায়, সেই জন্য একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ধরে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এইভাবে 2-3 মিনিট ধরে নেড়ে চেড়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে মশলাটা আমার কষা হয়ে গেছে, ওপর থেকে একটু তেলও ছেড়ে এসেছে। এরকমভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা। তারপর আদা বাটাটা দেওয়ার পর আবারও এটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে 2 মিনিট ধরে নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে আদাটা কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ মতো দই এখানে দিয়ে দিলাম। দইটাকে আমি আগে থেকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে মশলার সঙ্গে দিয়ে দিলাম। মশলার সঙ্গে দেওয়ার পর এটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। দইটা দেওয়ার পর ভালোভাবে এটাকে খুন্তি দিয়ে নাড়তে হবে, নাহলে ছানা কেটে যাবে। এইভাবে 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম আছে, মিডিয়াম রেখে রান্নাটা আমি করছি। দেখুন ভালোভাবে আমি দইটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এইভাবে সুন্দরভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আমার ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা রাজমাটা। রাজমাটা সেদ্ধ করে জলটা কিন্তু বন্ধুরা আমি ফেলিনি, জলটা সমেতই আমি রাজমাটা এই মশলার সাথে দিয়ে দিলাম। তারপর আবার এটাকেও ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিট ধরে নেড়ে চেড়ে ভালো করে রাজমাটাকে একটু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। বন্ধুরা আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন দুর্দান্ত লাগবে খেতে। এটি গরম গরম রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে। তারপর আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু রাজমা মশলা। রাজমা মশলাটা বন্ধুরা অবশ্যই দেবেন, এটা দিলে খুবই সুস্বাদু হয় রান্নাটা। মশলাটা দেওয়ার পর, রাজমার মশলাটা দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে 2 মিনিট ধরে ভালো করে রাজমাটাকে একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম 1 গ্লাসের মতো গরম জল। জলটা অবশ্যই একটু গরম করে দেবেন। তারপর দিয়ে দিলাম একটু নুন। নুনটা খুব বেশি দেব না, কারণ রাজমাটা যখন সেদ্ধ করেছিলাম তখন নুন দিয়েছিলাম। তারপর টমেটো যখন দিলাম তখন একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা অল্প করেই দিলাম। তারপরে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে 10 মিনিট ধরে রান্না করব। চলুন ততক্ষণ আমি আর একটা কসুরি মেথিটাকে একটু ভেজে নিই। আমি এখানে 2 চামচের মতো কসুরি মেথি দিয়ে এটাকে একটু ভালো করে হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে, হাই রাখলে তাড়াতাড়ি কসুরি মেথিগুলো পুড়ে যাবে। লো রেখে আমি এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব।
কসুরি মেথিটাকে একটু ভেজে নিলে খুব সুন্দর গন্ধ ছাড়ে, তাই আমি এটাকে একটুখানি হালকা করে ভেজে নেব। দেখুন এরকমভাবে আমি কসুরি মেথিটাকে হালকা করে ভেজে নিয়েছি। ব্যাস এরকমভাবে এটাকে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। রাজমাটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এরকমভাবে রাজমাটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। গ্রেভিটাও আমার এরকমভাবেই রেখেছি, খুব বেশি আমি এটাকে পাতলা করিনি, আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন। তারপর আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আমি এই ভেজে রাখা কসুরি মেথিগুলো একটু হাত দিয়ে গুঁড়িয়ে করে আমি ওপর থেকে ছিটিয়ে দেব। কসুরি মেথিটা দিলে বন্ধুরা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রাজমা থেকে, খেতেও দুর্দান্ত লাগবে। ওপর থেকে একটু কসুরি মেথি আমি ছড়িয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো বাটার। বাটারটা বন্ধুরা অবশ্যই দেবেন, এতে রাজমার টেস্টটা আরও বেড়ে যাবে। তারপর এটাকে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ব্যাস বন্ধুরা, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে একবার এইভাবে খাবেন, দেখবেন সবার খুব পছন্দ হয়েছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমার নতুন নতুন রেসিপির ভিডিওগুলো চটজলদি আপনাদের কাছে পৌঁছে যায়। আবার পরে রেসিপির নতুন ভিডিও নিয়ে আবার কোনো একদিন চলে আসব। ততদিনে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ।